হ্যালো এভরিওয়ান, আজ আমি একটা দারুণ হেলদি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা ছোট বড় সকলেরই ভীষণ ভালো লাগবে। বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন, ব্রেকফাস্টে কিংবা ডিনারেও বানিয়ে নিতে পারেন। এবারে এর জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ মতো মুসুর ডাল। ডালটা জল 2-3 বার জল পাল্টে ভালোভাবে জল দিয়ে ধুয়ে আবারও জল দিয়ে ভিজিয়ে রাখলাম, মানে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো, যাতে ডালগুলো ভালো মতো ভিজে যায়। তো দেখুন ডালগুলো অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি জল থেকে তুলে একটা মিক্সিং জারের মধ্যেই মুসুর ডালগুলো নিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো। তো টমেটোটা দিলে রঙটাও ভালো হবে আর খেতেও ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি এরকম এক টুকরো আদাটাকে একটু ছোট করে কেটে দিয়ে দিলাম। ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। আর একটু হেলদি হবে বলে একটু বিটরুট দিয়ে দিচ্ছি এক টুকরো, ছোট করে কেটে দিচ্ছি, তো মিক্সিতে ভালো মতো পেস্ট হয়ে যাবে। তো বিটরুটটা আমি এরকম টুকরোটা দিয়ে দিলাম। এবারে আমি এইগুলো মিক্সিতে ঘুরিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। তো আমার একবারে হয়নি, আমি দুবারে দিয়েছিলাম, ছোটো বাটি যেহেতু, তো এরকম সুন্দর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের মিহি করে কেটে নেওয়া পেঁয়াজ, আর একটা এরকম ছোট সাইজের আলু আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, জল দিয়ে ভালো করে ধুয়ে মানে জলটা নিগড়ে আলুগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গ্রেট করা এক টুকরো গাজর আর একটা ছোট টুকরো ক্যাপসিকামও এটা মিহি করে কেটে দিয়ে দিলাম। এবারে সব কিছুকে খুব সুন্দর করে মিক্স করে নিলাম মুসুর ডালের পেস্টের মধ্যে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আর হাফ চামচের একটু কম দিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ মতো আমি গোটা জিরে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু হিং, আর হাফ চামচ মতো দিলাম গোলমরিচের গুঁড়ো। এবারে এগুলোকেও খুব সুন্দরভাবে মশলাগুলোকেও মিক্স করে নিলাম। এবারে এই ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এদিকে ওভেনে প্যান বসিয়ে প্যানটা হালকা গরম করে এতে দিয়ে দিলাম আমি 2 চামচ মতো তেল। আর এতে আমি তেলটা একটু গরম হয়ে গেলে এতে একটু সাদা তিল ছড়িয়ে দিলাম। তারপরে ব্যাটারটা এরমভাবে স্প্রেড করে দিলাম প্যানের মধ্যে, আরও ওপর পোর্শন আমি এরকমভাবে একটু সাদা তিল ছড়িয়ে দিলাম। তারপরে 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। তারপরে ঢাকাটা খুলে এটাকে উল্টে দেবো। তো এরকমভাবে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা খুব সুন্দর খেতে লাগে আর বেশ হেলদিও হয়। তো এরকমভাবে আরও 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। অপর পাশটাও ভালো মতো কুক হয়ে গেছে। তো দুটো পাশই খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। আমি এবার এটা তুলে রাখছি। তো এটা এরকমভাবে কেটে আমি সার্ভ করেছিলাম। তো এরকমভাবে কেটে নিলাম। কেটে নিয়ে আমি এটা দইয়ের সঙ্গে সার্ভ করেছিলাম। তো আপনারাও রায়তা কিংবা টমেটো কেচাপ কিংবা ধনেপাতার চাটনি, শেজওয়ান চাটনির সঙ্গে সার্ভ করতে পারেন। তো এটা আমার রেডি। আপনার বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার। থ্যাংক ইউ।